আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আমাদের উচ্চতর গণিত ওয়ান শর্ট সিরিজের আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সরল রেখা চ্যাপ্টারটা পড়বো। চলো দেরি না করে শুরু করা যাক। এই অধ্যায়ের কোনো আমি টাইপ 1 টাইপ 2 রাখছি না। প্রথমে আমরা হচ্ছে এই অধ্যায়ের পুরোটা অধ্যায়ের থিওরি পড়বো, তারপর আমরা এই অধ্যায়ের সিকিউ দেখব। কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আমাদের ক নাম্বারে অথবা হচ্ছে এমসিকিউতে বলে যে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, আবার পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলে। তো তখন আমরা এই দেখো, যদি কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই আর হচ্ছে পোলার স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত আর থিটা, যদি আর থিটা দেওয়া থাকে তাহলে আমাদের যদি কার্তেশীয়তে আমাদের বের করতে হয় তাহলে আমরা এক্স আর ওয়াই সমান হচ্ছে আমাদের এক্স সমান হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। দেখো কি এগুলো কি, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের আর থিটা, হ্যাঁ, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের আর থিটা, আবার এক্স ওয়াই দুইটাই। দেখো এক্স হচ্ছে কত, এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে আমাদের কি ওয়াই, তাই না? তাহলে দেখো আর সমান হচ্ছে আমাদের কত, আর হচ্ছে আমাদের একটা হচ্ছে অতিভুজ না, সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আর সমান হচ্ছে কি আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের আর আর থিটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যতটুকু কোণ করে থাকবে সেটাই হচ্ছে কি আমাদের থিটা। তাহলে এই যে এক্স সমান হচ্ছে আর কস থিটা, এই দেখো এক্স সমান হচ্ছে আমাদের কি আর কস থিটা, ওয়াই সমান হচ্ছে আমাদের আর সাইন থিটা। এটা আমাদের কি এই যে ভেক্টর বিভাজন নীতি অনুসারে, তাই না? আমরা তো পড়ে আসছি। তাহলে এই এক্স সমান হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটা এর মানটা আমাদের চার ধরনের হবে। দেখো থিটা এর মানটা যদি এই প্রথম চতুর্ভাগে থাকে তাহলে আমাদের কি থিটা এর মানটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওকে। কিন্তু যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যদি দেখো এইভাবে যদি থাকতো তাহলে এই থিটা এর মানটা হতো আমাদের পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তারপর যদি থিটা এর মানটা হচ্ছে কত, তৃতীয় চতুর্ভাগে থাকতো, এই যে তৃতীয় চতুর্ভাগে যদি আমাদের এই স্থানাঙ্কটা থাকতো তাহলে আমাদের থিটার মান হতো পাই, এটা কি আমাদের পাই না, এটা হচ্ছে আমাদের কি পাই বাই 2, এটা হচ্ছে আমাদের কি পাই, তাই না? তাহলে এই পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই যে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তারপরে থিটা আবার পি এর মানটা যদি আমাদের কি চতুর্থ কক্ষপথে থাকতো তাহলে আমাদের দেখো চতুর্থ কক্ষপথে থাকলে আমাদের 2 পাই মাইনাস, এটা হচ্ছে কি আমাদের এই যে এইটা ঘুরে আসলে কি আমাদের 2 পাই না, এটা এখান থেকে আমাদের শূন্য, এটা আমাদের শূন্য, আবার শূন্য থেকে ঘুরে আসলে এইটুকু আসলে কি আমাদের 2 পাই 360 ডিগ্রি। তাহলে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে তুমি শুধুমাত্র মাইনাস দিয়েও করতে পারো, 2 পাই না দিয়ে শুধুমাত্র মাইনাস ট্যান ইনভার্স ওয়াই দিয়েও থিটার মানটা বের করতে পারো। দুইটা বিন্দু পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ সমান হচ্ছে এক্স টু ওয়াই টু এর মধ্যবর্তী দূরত্ব হবে আমাদের পি কিউ সমান এক্স রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। আশা করি এগুলো সবারই জানার কথা, তাও একবার দেখাই দিচ্ছি। দেখো আবার হচ্ছে দেখো অন্তর্বিভক্তকারী আর বিন্দুর স্থানাঙ্ক, এগুলো আমাদের কি মানে হচ্ছে একদম ডাইরেক্ট নির্ণয় করতে কখনো কয় বলে, আবার কি কখনো কখনো কি আমাদের যখন বড় হচ্ছে আমাদের খ গ এগুলোর ক্ষেত্রে, বড় অঙ্কের ক্ষেত্রে আমাদের কি ভিতরে বের করতে হয় এই এই সব জিনিস আমাদের। তার জন্য এগুলো হচ্ছে কি আমরা আজকে থিওরি হিসেবে প্রথমে পড়বো, তারপরে সিকিউটা আলাদাভাবে সলভ করব। তারপরে দেখো আমাদের পি এবং কিউ বিন্দু দেওয়া আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ হচ্ছে এক্স টু ওয়াই টু বিন্দুর স্থানাঙ্ক। এর মধ্যকার বিন্দু হচ্ছে আর অফ এক্স ওয়াই। পি কিউকে M1:M2 বিন্দুতে অন্তর্বিভক্ত করছে, বুঝতে পারছো? তাহলে এই আর অফ এক্স ওয়াই এর মানটা কত আমরা এটা হচ্ছে বের করবো, তাই না? তাহলে দেখো পি আর ইস টু আর কিউ, পি কিউ লেখছি কেন, পি আর ইস টু আর কিউ, পি আর ইস টু আর কিউ সমান হচ্ছে কত M1:M2, ওকে। এই আর এর মানটা হবে আমাদের এই যে আর এর এক্স অফ ওয়াই এক্স ওয়াই, তাই না? আর অফ এক্স ওয়াই এটার মান হবে আমাদের M1:X2 প্লাস M2 X1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তারপরে হচ্ছে ওয়াই এর ক্ষেত্রেও সেম, Y1 M1:M1:2 Y2 প্লাস M2:2 Y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এভাবে মনে রাখবা M1:X2 প্লাস M2:X1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এটা হচ্ছে মুখস্থ রাখার চেষ্টা করবা। আর হচ্ছে M1 ইকুয়াল M2 হলে অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবিন্দু, মানে হচ্ছে দেখো M1 আর M2 যদি মানে সেম হয় তাহলে কি
দুই পাশে সেম, মানে কি এটা হচ্ছে আমাদের আর হচ্ছে কি আমাদের মধ্যবিন্দু, তাহলে সে তখন আর বিন্দুর স্থানাঙ্কটা হবে তাহলে কি M1 আর M2 এর মান সেম, তাহলে কি M1 M2 আমরা কি যোগ করতে পারি, তাহলে 2m, আর এখান থেকে m আমরা কমন নিতে পারি, তাহলে x2 প্লাস x1 ডিভাইডেড বাই কি m কাটা 2 থাকবে, তাই না, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, তারপরে হচ্ছে y এর ক্ষেত্রেও সেম y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তারপরে দেখো এবার হচ্ছে এটা তো গেল আমাদের অন্তর্বিভক্ত। বহির্বিভক্ত এর ক্ষেত্রে দেখো, বহির্বিভক্ত বলতে গেলে পি কিউ একসাথে থাকবে আর বিন্দুটা কি আলাদা থাকবে, তাহলে আমাদের এবার দেখো পি আর ইস টু কিউ আর, পি আর ইস টু কিউ আর, পি আর এর মান হচ্ছে আমাদের M1, কিউ আর এর মান হচ্ছে আমাদের কত M2, তাহলে পি আর ইস টু কিউ আর সমান হচ্ছে M1 ইস টু M2 হলে আর বিন্দুর স্থানাঙ্ক, আর বিন্দু এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সেম আমাদের অন্তর্বিভক্ত যেটা শিখলাম অন্তর্বিভক্তকারী আর বিন্দুর স্থানাঙ্ক, এই আর বিন্দুর যেখানে যেখানে প্লাস আছে না, এই যে দুইটা জায়গায় প্লাস আছে, এই দুইটা জায়গায় শুধুমাত্র মাইনাস হয়ে যাবে। দেখো M1 x2, M1 x2 মাইনাস M2 x1, দেখো M1 x2 প্লাস M2 x1, এখানে হচ্ছে কি M1 x2 মাইনাস M2 x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ছিল, এখানে আসবে কি M1 মাইনাস M2, একই আবার আমাদের কোটির ক্ষেত্রেও হবে M1 y2 মাইনাস M2 y1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2। তারপর দেখো আমাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্র বলতে গেলে কি আমাদের মধ্যমাদ্বয়ের ছেদবিন্দু, মধ্যমা কি আবার আমাদের বাহুদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে কি অপর শীর্ষ থেকে আমাদের বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখা হচ্ছে কি আমাদের মধ্যমা, এই প্রতিটা কি আমাদের প্রতিটা বাহুর মধ্যমাগুলো একসাথে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র। ভর কেন্দ্র আবার আমাদের একটা জিনিস এখানে লিখি নাই, ভর কেন্দ্র আমাদের মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এখানে কি এজি ইন্টু জিডি, তাই না, এজি এটা হচ্ছে আউট টপিক, তাও দেখি এজি ইস টু জিডি সমান হচ্ছে 2:1, এরকম সেমভাবে বিজি ইস টু জিই, বিজি ইস টু জিই সমান হচ্ছে কত 2:1, তারপর হচ্ছে সিজি ইস টু জিএফ সমান হচ্ছে কত 2:1। তাহলে দেখো এই জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় আমাদের মানে হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক জি এর মান হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, এটা মনে রাখবা। আর হচ্ছে সামান্তরিকের চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক, এটা আমরা যদি সিকিউ এর ক খ গ আসে আমরা হচ্ছে একটু মানে হচ্ছে এক্সপ্যান্ড করে লিখবো বা হচ্ছে একটু কি বর্ণনা দিয়ে লিখবো, এইটা হচ্ছে আমাদের শর্টকাট বলতে গেলে। তখন বর্ণনা কীভাবে দেবো জানো, দেখো এ বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে। হ্যাঁ, তাহলে দেখো এই যে এই বিন্দুটা আমাদের এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুটা কি এই ধরো ও, এ ও এবং সি ও সমান, তাই না, তাহলে এই এ ও বিন্দুর স্থানাঙ্ক আমরা কি এটা হচ্ছে আমাদের কি মধ্যবিন্দু, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। তারপরে আবার কি দেখো বিও এবং ডিও সমান, তাই না, তখন আমরা কি এখান থেকে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করব, তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কি হবে আমাদের, মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হবে আমাদের এই ও বিন্দুর স্থানাঙ্ক, এখান থেকে কি আমাদের যদি সমান করে দিই তাহলে এটা তো আমরা জানি, তাই না, মধ্যবিন্দুর স্থানাঙ্ক এখান থেকে তো আমরা পেয়ে যাব, তাই না, এটা আমাদের তো দেওয়া আছে, তখন সেখান থেকে আমরা এই ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা হচ্ছে সমীকরণ দিয়ে বের করে ফেলতে পারবো। তো ওইটা হচ্ছে আমি ম্যাথের ক্ষেত্রে ম্যাথে যে আমি দেখাই দেবো নি, আর এইটা হচ্ছে আমাদের যদি এমসিকিউতে আসে তাহলে শর্টকাট হচ্ছে দেখো ডি অফ x1 এই যে প্রথম দুইটা কোণার যে বিন্দু আছে বা হচ্ছে দুইটা কোণার যে শীর্ষ আছে সেই শীর্ষ দুইটার ভুজের যোগফল মাইনাস বাকি শীর্ষের ভুজের বিয়োগফল। এ দেখো এই যে এটা হচ্ছে কি দুইটা হচ্ছে কি আমাদের বিপরীত শীর্ষ না, এ দেখো x1 প্লাস x3, x1 প্লাস x3 মাইনাস বাকি আছে কোনটা x2 মাইনাস x2, এটাই হচ্ছে আমাদের এই এক্সের স্থানাঙ্ক, এটাই হচ্ছে আমাদের এক্সের স্থানাঙ্ক। তারপরে দেখো y1 প্লাস y3 মাইনাস y2। আরও কিছু থিওরি আছে আমাদের এই অধ্যায়ে। দেখো ঢাল সমান হচ্ছে আমরা জানি দুইটা বিন্দু হচ্ছে আমাদের x1 y1 এবং x2 y2, এই দুইটা বিন্দুর আমাদের ঢাল হচ্ছে m সমান হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে কি আমাদের এই সরল রেখাটার ঢাল। এই সরল রেখা যদি আমাদের x অক্ষের সাথে ধরো x অক্ষের সাথে আমাদের থিটা কোণ উৎপন্ন করে আসে তাহলে এই
এম সমান বা ঢাল সমান হচ্ছে আমাদের ট্যান থিটা। এটা আমরা কি 9-10 থেকেই পড়ে আসছি। যাই হোক, এম সমান হচ্ছে আমাদের ট্যান থিটা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। দুইটা বিন্দু যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা যে এম সমান বের করবো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 দিয়ে। আর যদি আমাদের থিটার মানটা ওই মানে সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণে আসে সেটা যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি ঢাল সমান লিখবো ট্যান থিটা। তারপর দেখো আমাদের সমীকরণ, কয়েকটা সমীকরণ আছে। মূল বিন্দুগামী যদি সরল রেখার সমীকরণ হচ্ছে y সমান mx। দেখো মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটা যদি একটা সরল রেখা হয় তাহলে এটার সমীকরণ হচ্ছে y সমান হচ্ছে mx। আর মূল বিন্দু যদি না হয় তাহলে দেখো এই যে উপর দিয়েও যেতে পারে, নিচ দিয়েও যেতে পারে, হ্যাঁ এই যে এইরকম। তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী না হলে y সমান হচ্ছে mx প্লাস c। c হচ্ছে কোনটা, এই দেখো আমাদের এই যে এইটুকু আমরা গেলাম না, এই যে মূল বিন্দুর উপরে এইটুকু, তাহলে এইটা হচ্ছে আমাদের c। আবার এই যে মূল বিন্দুর নিচে এইটুকু গেলাম, এটা হচ্ছে আমাদের কি c। তাহলে y সমান mx প্লাস c। আর নিচে যদি যাইতো তাহলে হচ্ছে y সমান mx মাইনাস c হইতো। এই যে এইটার ক্ষেত্রে হবে কি আমাদের মাইনাস c। তারপরে দেখো আমাদের x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। x1 y1 বিন্দুগামী বলতে গেলে এই যে ধরো এরকম একটা সরলরেখার এটা হচ্ছে এর ঢাল হচ্ছে m, এটা হচ্ছে আমাদের x1 y1 এই বিন্দুটা গামী। তাহলে এই যে এ বি সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 সমান হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। তারপরে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x1 y1 এবং x2 y2 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এ বি হচ্ছে আমাদের কোন একটা সরলরেখার খণ্ডিতাংশ, বুঝতে পারছো? এই এ বি সরল এ হচ্ছে এর স্থানাঙ্ক হচ্ছে a,0 মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে কি, দেখো এক্স অক্ষ থেকে এ পরিমাণ খণ্ডন করছে, তাই না? তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে এ, তাহলে কত এ এর স্থানাঙ্ক হচ্ছে a,0। তারপরে বি এর স্থানাঙ্ক দেখো, বি এর স্থানাঙ্ক হচ্ছে এখান থেকে কি বি পরিমাণ আমাদের খণ্ডন করছে ওয়াই অক্ষ থেকে, তাহলে যে বি এর স্থানাঙ্ক হচ্ছে এই দেখো 0,b। এইটার তারপর আচ্ছা এটা হচ্ছে আমরা দেখি এক্স, তাহলে এই এ বি সরলরেখার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হচ্ছে 1। এটা অবশ্যই মনে রাখবা। তাহলে এখানে এ হচ্ছে আমাদের কি এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই হচ্ছে বি হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তারপরে দেখো আমাদের এখানে এ বি সরলরেখা থেকে মূল বিন্দু থেকে এবি সরলরেখার উপর একটা লম্ব আঁকছি, দেখো ও এন লম্ব, হ্যাঁ ও এন লম্ব এবি, এখানে ও এন লম্ব এবি। তাহলে এই ও এন লম্ব এবি যদি হয়, এই ও এনটা হচ্ছে এক্স অক্ষের সাথে আলফা কোণে যদি থাকে এবং ও এন সমান হচ্ছে পি, এই ও এন সমান হচ্ছে কি আমাদের পি, ও এন এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের পি যদি দেওয়া থাকে, মানে হচ্ছে কোনো সরল রেখার, দেখো এই যে কোনো সরল রেখার উপর মূল বিন্দু থেকে লম্ব হচ্ছে আমাদের কি ও এন, এই লম্বটা যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ করে থাকে এবং কি ওই ও এন এর দৈর্ঘ্যটা যদি পি হয়, তাহলে আমরা ওই এবি সরল রেখার সমীকরণ হবে আমাদের এক্স কজ আলফা, এক্স কজ আলফা, এই দেখো আলফা এর মান দেওয়া আছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান হচ্ছে আমাদের এই যে কি পি, পি হচ্ছে আমাদের এই যে ও এন এর লম্বের দৈর্ঘ্য। তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান হচ্ছে পি। এটা মানে সচরাচর অত আসে না, কিন্তু হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট, এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে, আবার অনেক সময় সিকিউ এর ক্ষেত্রেও আসে, বুঝতে পারছো? এবার দেখো আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। দুইটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা সমান প্লাস মাইনাস ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখানে প্লাস মাইনাস দেওয়ার একটাই কারণ হচ্ছে দেখো দুইটা সরলরেখা, এটার ধরো ঢাল হচ্ছে m1, এইটার ঢাল হচ্ছে আমাদের m2। এটা সরলরেখা দুইটাকে কত দেখো কয়টা কোণ, এটা আর এই কোণ দুইটা তো সমান, তাই না? কিন্তু এই কোণ দুইটাও কি আবার সমান, তাহলে কি দুই ধরনের কোণ পাচ্ছি না, এটা হচ্ছে কি আমাদের 1 1, এটা হচ্ছে কি আমাদের 2 2। এই 2 2 হচ্ছে কি সেম, 1 1 হচ্ছে আমাদের কি সেম। তাহলে 1 আর 2 দুই ধরনের কোণ আমরা পাচ্ছি। 1 হচ্ছে কি আমাদের দেখো এটা হচ্ছে কি 90 ডিগ্রির কম না, এইটা হচ্ছে কি আমাদের সূক্ষ্ম কোণ, এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। আর এই 2 নম্বর হচ্ছে কি আমাদের দেখো দেখো আমাদের কি এটা হচ্ছে আমাদের লম্ব, যদি সরি এটা যদি আমাদের এই যে এরকম যদি লম্ব হইতো, লম্বের চাইতে কি বেশি না, লম্বের আমাদের 90 ডিগ্রির বেশি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের স্থূলকোণ, এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। এইবার হচ্ছে কথা হচ্ছে এই যে প্লাস মাইনাস আসছে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের ক্ষেত্রে। এইবার কথা হচ্ছে আমাদের প্লাস নিলে কি হবে এবং মাইনাস নিলে কি হবে। প্লাস নিলে হবে আমাদের
যদি এই প্লাস নিলে হবে আমাদের সূক্ষ্মকোণ। এইবার কথা হচ্ছে এখানে প্লাস মাইনাসের কি কাজ, তাই না? এই দেখো এখানে হচ্ছে আমাদের, এখানে তো বুঝলাম তাই না যে দুই ধরনের আমাদের কোণ হবে, সূক্ষ্মকোণ আর স্থূলকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে আমাদের কখন হবে, যখন আমরা এই যে এইখানে প্লাস, এই যে প্লাস মাইনাস আছে না, এই প্লাস যখন নিব তখন হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, আর যখন আমরা মাইনাস নিব তখন হচ্ছে আমাদের স্থূলকোণ। বুঝতে পারছো? মানে এই যে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের যে আমরা সূত্রটা দেখলাম না, এই সূত্রের এখানে এই যে থিটা সমান tan ইনভার্স প্লাস মাইনাস tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। হ্যাঁ, এখানে এই প্লাস মাইনাসের জায়গায় যদি আমরা প্লাস যদি নিই তাহলে এই দুইটা সরল রেখার ওই যে এই সূক্ষ্মকোণটা আমরা নির্ণয় করতে পারবো। বুঝতে পারছো? আর যখন আমরা মাইনাসটা নিব, এই যে মাইনাসটা নিব, তখন আমরা কি এই যে 2 নাম্বার কোণ, সেটা হচ্ছে কি আমাদের স্থূলকোণটা নির্ণয় করতে পারবো। তারপরে দেখো আমাদের দুইটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত। দুইটি সরলরেখা সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত, এগুলো খুব ভালোভাবে একটু দেখে নাও। এখানে হচ্ছে প্রথমে দিছি কি আমাদের যে অন্তর্ভুক্ত কোণ যদি শূন্য হয়ে যায় তাহলে কি আমাদের রেখা দুইটি পরস্পর সমান্তরাল। দেখো রেখা দুইটা দিয়ে দিছি, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, এটা হচ্ছে একটা রেখা। আর দ্বিতীয় রেখাটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 সমান হচ্ছে 0। এইবার হচ্ছে আমাদের প্রথমটা তো দেখলাম আমাদের অন্তর্ভুক্ত কোণ যদি শূন্য হয়ে যায়, মানে এই দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ শূন্য, তাহলে কি তারা সমান্তরাল। এইটা হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা বের করতে পারে না, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে লাগে হচ্ছে 2 আর 3। বুঝতে পারছো? আমাদের বেশিরভাগ ক্ষেত্রে লাগে হচ্ছে আমাদের 2 আর 3। সেটা হচ্ছে কি, দেখো এক্সের সহগ a1, এক্সের সহগ কি a2, a1 বাই a2 সমান যদি y এর সহগ কি b1 বাই b2, মানে এক্সের সহগের অনুপাত আর যদি y এর সহগের অনুপাত যদি সমান হয় তাহলে আমাদের দুইটি রেখা পরস্পর সমান্তরাল হবে। তাহলে a1 বাই a2 সমান হচ্ছে b1 বাই b2। আবার যদি ঢাল দুইটা যদি সমান হয়, ঢাল কি আমাদের এক্স অক্ষের সাথে আমাদের যেই এক্স অক্ষের সাথে ওই আমাদের সরল রেখাটা যতটুকু কোণ উৎপন্ন করে থাকে তার ট্যান থিটা এর মান কি আমাদের ঢাল। 4x প্লাস 3y প্লাস 2 সমান হচ্ছে 0, এর সমান্তরাল সরল রেখা হবে 4x প্লাস 3y প্লাস k সমান হচ্ছে কত 0। এটা আমরা হচ্ছে ওই a1x দিয়ে করি নাই, কারণ হচ্ছে আমাদের এই দেখো এই যে এইটুকু পরিমাণ আমাদের সেম থাকবে, 4x প্লাস 3y আমাদের এইটুকু পরিমাণ ঠিক থাকবে। শুধুমাত্র আমাদের যে ধ্রুবক পদটা আছে c2 অথবা মানে যাই হোক কে, সেটা হচ্ছে কি আমাদের আলাদা হবে, তার জন্য লিখে দিছি এই রেখাটার সমান্তরাল সরল রেখা হবে 4x প্লাস 3y প্লাস কে। এবার বলবা যে ভাইয়া এটা আবার কোথায় কাজে লাগবে, দেখো যদি বলে দেয় যে এর মানে 4x প্লাস 3y প্লাস 2 সমান 0, এর সমান্তরাল সরল রেখা ধরো হচ্ছে কত 2-1 বিন্দুগামী, ধরো দিল 2-1 বিন্দুগামী, তাই না? 2-1 বিন্দুগামী, যদি 2-1 বিন্দুগামী হয় তাহলে বলছে যে ওই সমান্তরাল সরলরেখা 2-1 বিন্দুগামী সেই রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে সেই রেখার সমীকরণ তুমি কিভাবে বের করবা? তাহলে তুমি তো জানোই সেই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি 4x প্লাস 3y প্লাস কে। এটা কত বিন্দুগামী? 2-1 বিন্দুগামী। 2-1 বিন্দুগামী হলে দেখো এক্স আর ওয়াই এর জায়গায় 2 আর 1 বসাই দাও, 2 আর হচ্ছে 1 বসাই দাও প্লাস কে সমান হচ্ছে 0। তাহলে কে সমান কত আসে দেখো, 3 4 দুগুণে 8, 8 আর হচ্ছে কত 3 কে 3, 8 আর 3 হচ্ছে কত 11, এটা হচ্ছে -11। তাহলে কে এর মান আসলো আমাদের -11। তাহলে আমাদের সরল মানে অ্যান্সার হচ্ছে আমাদের বা ওই সমান্তরাল সরল রেখা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 11 সমান হচ্ছে কত 0। তাহলে কে এর মানটা আমরা ওখানে বসাই দিচ্ছি। 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0, এর সমান্তরাল সরল রেখা হবে আমাদের কত, এবং এর 2-1 বিন্দুগামী সমান্তরাল সরল রেখার সমীকরণ হবে 4x প্লাস 3y মাইনাস 11 সমান ইকুয়াল 0। বুঝতে পারছো? এবার দেখো আমাদের দুইটি রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। বুঝতে পারছো? দুইটা রেখা যদি আমাদের পরস্পর লম্ব হয়, এই যে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তার শর্ত হচ্ছে এই m1 m2, মানে হচ্ছে এই সরল রেখার ধরো ঢাল হচ্ছে m1, এই সরল রেখার ঢাল হচ্ছে m2, তাহলে m1 m2 সমান হচ্ছে -1, মানে দুইটা রেখার ঢালের গুণফল হবে আমাদের -1। তারপরে হচ্ছে আমাদের a1 a2 মানে হচ্ছে x এর সহগগুলোর গুণফল প্লাস y এর সহগগুলোর গুণফল সমান হচ্ছে 0। a1 a2 প্লাস b1 b2 সমান হচ্ছে কত 0। এই দুইটাই হচ্ছে আমাদের দুইটা রেখা লম্ব হওয়ার শর্ত। প্রথমত মূলত আমরা এই 1 নাম্বারটা দিয়ে আমরা সবসময় বের করে থাকি। ধরো আমাদের
একটা সরলরেখার ঢাল দেওয়া আছে M1, বলছে যে দুইটা সরল আর এই সরলরেখার বলছে যে এই সরলরেখাটা হচ্ছে কি আমাদের লম্ব, তাই না? ওই সরলরেখার উপর লম্ব বলছে যে এই M1 ঢালধারী সরলরেখার লম্ব লম্ব এমন হচ্ছে কি সরলরেখার সমীকরণের ঢাল নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো? ধরো এমন এই M1 সরলরেখার, ধরো M1 ঢাল বিশিষ্ট আমাদের সরলরেখাটা দেওয়া আছে, আমাদের বলছে এর লম্ব রেখার মানে এর লম্ব আরেকটা সমীকরণ আছে, সেই সমীকরণের ঢালটা কি। তাহলে সেই সমীকরণের আমরা ঢালটা বের করতে হলে কি M1 M2 সমান হচ্ছে কত -1, তাহলে M2 সমান হচ্ছে কত -1/M1, এভাবে বের করব। তাহলে এবার দেখো 4x + 3y + 5 = 0 রেখার লম্ব রেখা, এইটা তখন আমরা কি দেখলাম এটার সমান্তরাল রেখা না। এবার হচ্ছে 4x + 3y + 5 = 0 এর লম্ব রেখার সমীকরণ হবে, সমান্তরালের ক্ষেত্রে কী ছিল 4x + 3y 4x + 3y সেম ছিল, কিন্তু এখানে এসে দেখো এখানে হবে কি 3x - 4y, মানে হচ্ছে x এর সহগটা y এর সহগের কাছে যাবে, y এর সহগটা x এর সহগের কাছে আসবে। এই দেখো y এর সহগ 3 x এর সহগের কাছে আসছে, x এর সহগটা y এর সহগের কাছে যাবে এবং y এর সহগের আগে কি হবে মাইনাস হবে, বুঝতে পারছো? প্লাস কে সমান 0। আর এটা কিভাবে আমাদের বলবে, এই দেখো রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলবে এবং কি আমাদের যে কোনো একটা বিন্দুগামী বলবে, তখন আমরা সেখান থেকে এর মানে এই সরলরেখার লম্ব রেখার সমীকরণটা নির্ণয় করতে পারবো। তারপরে দেখো আমাদের তিনটি রেখার সমবিন্দু হওয়ার শর্ত দিছে, তিনটা রেখায় যে এখানে দিয়ে দিছি a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0, a3x + b3y + c3 = 0। এই তিনটা রেখার মানে সমবিন্দু মানে হচ্ছে যে কোনো একটা বিন্দুতে সেট করলে সেই বিন্দু হওয়ার শর্তটা হবে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এর মডুলাস, মানে হচ্ছে আমাদের নির্ণায়কের মানটা হবে 0। কোনো বিন্দু হতে সরলরেখার লম্ব দূরত্ব, কোনো বিন্দু হচ্ছে আমাদের ধরো x1 y1, এই বিন্দু হতে আমাদের ax + by + c একটা সরলরেখা, এই সরলরেখার উপর যে লম্ব দূরত্ব হবে মানে বিন্দু থেকে এই সরলরেখার যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে আমাদের p, এই p এর মান হচ্ছে আমাদের ax1, মানে হচ্ছে এই সরলরেখার আমাদের যে সমীকরণ আছে এই সমীকরণের উপরে আমাদেরকে এই বিন্দুটা বসাই দিব। প্রথমে ax1 + by1 + c বসাই দিলাম, ডিভাইডেড বাই √ওভার এই যে এই x এর সহগ আর y এর সহগের বর্গের যোগফল √ওভার a² + b²। তাহলে p সমান এই p আমার সমান হচ্ছে আমাদের কত, এইটার দূরত্ব এইটুকুর সমান হচ্ছে আমাদের ax1 + by1 + c ডিভাইডেড বাই √ওভার a² + b²। তারপর দেখো এইটা দেখলাম তো আমরা একটা বিন্দু আর একটা সরলরেখা, এবার হচ্ছে দুইটা সরলরেখা ধরো আমাদের কিসে আছে আমাদের সমান্তরালে আছে, এটা a2x হবে না, এটাও b2y হবে না, কারণ কি আমরা এই যে ax + by + c1 = 0 একটা সরলরেখা, তার সমান্তরাল সরলরেখা হচ্ছে ax + by + c2 সমান হচ্ছে কত 0। এখানে c1 এবং c2 হচ্ছে শুধু আলাদা আর ax + by একই, কারণ কি আমরা ওই যে সমান্তরাল সরলরেখা বের করার সূত্র দেখলাম না, তখন কি আমাদের ax + by এই যে x এর এইটুকু আমাদের কি ছিল সেম ছিল, তাই না? তার জন্য আমরা হচ্ছে এইটুকু সেম রাখছি, সমান হচ্ছে c1 c2 আমাদের শুধু আলাদা, তার জন্য আমরা এখানে দেখো c1 - c2 মডুলাস মানে হচ্ছে যেটা বড় সেটা আগে যাবে দিয়ে ডিভাইডেড বাই √ওভার এই যে x এর সহগ এবং y এর সহগের কি বর্গের যোগফল √ওভার a² + b²। অতএব p এর মান হচ্ছে আমাদের মডুলাস অফ c1 - c2 ডিভাইডেড বাই √ওভার a² + b²। এর মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র হচ্ছে দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণ। এইটা বলতে বুঝাইছে দেখো আমাদের দুইটা সরলরেখা যদি এই দুইটা সরলরেখা হয়, ধরো এটা হচ্ছে আমাদের কত a1x + b1y + c1 = 0, এইটা হচ্ছে আমাদের a2x + b2y + c2 সমান যদি এটা হচ্ছে 0, এই সরলরেখাদ্বয়ের বলছে কি অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখা। এইটার অন্তর্ভুক্ত কোণ ধরো এই যে এইগুলা, তাই না? এইটা হচ্ছে আমাদেরকে অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা সেম আমরা একটু আগে দেখে আসলাম। এইটার হচ্ছে সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমাদের সূক্ষ্মকোণ, তাই না? এই কোণের আবার সমদ্বিখণ্ডক ধরো এইটারও আমাদের হচ্ছে কি সমীকরণ, তাহলে হচ্ছে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণ। তাহলে এইটা হচ্ছে আমাদের কি স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এই যে এটা আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর এটা হচ্ছে কি আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, এটা কি দেখাই যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে আমরা কখন যদি বলে যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো, তাই না, আবার যদি বলে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করো, যে কোনো একটাও তো বের করতে বলতে পারে, তাই না? তখন আমরা কি করব দেখো a1 a2 + b1 b2 মানে হচ্ছে আমাদের ওই যে
ঢালের ক্ষেত্রে আমরা কি সমান্তরাল সরলরেখা লম্ব সরলরেখার শর্তে আমরা পড়ছি না, a1 a2 প্লাস b1 b2 সমান 0 হলে তারা কি পরস্পর লম্ব হবে আমাদের ওই দুইটা সরলরেখা। তাহলে এই দুইটা সরলরেখার এক্সের সহগের মানে হচ্ছে এক্সের সহগের গুণফল a1 a2 প্লাস ওয়াইয়ের সহগের গুণফল b1 b2 যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা এই দেখো এই আমাদের সূত্রটা দেখো একটু, এই প্লাস মাইনাস আছে না, তখন আমরা যদি প্লাস নিই তাহলে আমরা পাবো সূক্ষ্মকোণ, যদি মাইনাস নিই তাহলে আমরা পাবো কি সূক্ষ্মকোণ, যদি আমরা প্লাস নিই তাহলে আমরা পাবো স্থূলকোণ, যদি আমরা মাইনাস নিই তাহলে আমরা পাবো সূক্ষ্মকোণ। তাহলে সূত্রটা একটু দেখো, a1x প্লাস b1y প্লাস c1 মানে হচ্ছে ওই প্রথম আমাদের কি যেই সরলরেখাটার সমীকরণ দেওয়া থাকবে সেই সরলরেখাটার সমীকরণ ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার সমান হচ্ছে আমাদের প্লাস মাইনাস দ্বিতীয় সরলরেখার সমীকরণ থাকবে, দ্বিতীয় সরলরেখার সমীকরণ ডিভাইডেড বাই রুট ওভার তারই হচ্ছে কি এক্স আর ওয়াইয়ের সহগের বর্গের যোগফল, তাহলে রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এবার আমরা এই যে প্লাস মাইনাস নিব কিভাবে, এই অধ্যায়ের মূল এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র হচ্ছে আমাদের দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাদ্বয়ের সমীকরণ। এইটা বলতে বোঝানো হয়েছে দেখো, দুইটা সরলরেখা হচ্ছে আমাদের a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আর একটা আছে আমাদের a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এই দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ দ্বয় দেখো আমাদের, এইটা হচ্ছে আমাদের কি স্থূলকোণ, তাই না, এটা হচ্ছে আমাদের স্থূলকোণ, আর এই দুইটা হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের সমদ্বিখণ্ডক দ্বয় এই যে এই সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছে, এই যে এই দুইটা সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এর সমীকরণ, এটা হচ্ছে কি আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে দেখো আমাদের সূত্রটা একটু আগে দেখাও, a1x মানে হচ্ছে আমাদের প্রথম যেই সমীকরণটা দেওয়া থাকবে সরলরেখার সেটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই ওই সমীকরণেরই এক্স এবং ওয়াই এর সহগের বর্গের যোগফল রুট ওভার a2 স্কোয়ার প্লাস রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার সমান হচ্ছে আমাদের প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণটা লিখবো, তারপরে দ্বিতীয় সমীকরণের ওই এক্স এবং ওয়াই এর সহগের কি বর্গের যোগফলের কি বর্গমূল, তাহলে রুট ওভার a2x প্লাস b2 মানে হচ্ছে প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এইবার হচ্ছে কথা হচ্ছে আমাদের প্লাস মাইনাস কিসের জন্য, তাই না, প্লাস মাইনাস হচ্ছে দেখো এখানে প্লাস মাইনাস হচ্ছে যে কোনো একটা মানে আমাদের প্লাস মাইনাসের একটা শর্ত আছে নেওয়ার, সেটা হচ্ছে কি আমাদের দেখো দুইটা আমাদের সমদ্বিখণ্ডক, তাহলে কি প্লাস নিলে একটা সমদ্বিখণ্ডক আসবে, মাইনাস নিলে আরও একটা সমদ্বিখণ্ডক আসবে। এখন কোনটাতে কোন সমদ্বিখণ্ডক এটা হচ্ছে আমাদের দেখতে হবে। দেখো এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই যে এইটুকু জিনিস যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন করে যে স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা শুধু বের করো বা শুধুমাত্র সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করো, তখন আমরা দেখো কিভাবে বের করব, a1 a2 প্লাস b1 b2 মানে হচ্ছে আমাদের এক্স এর সহগের গুলার হচ্ছে কি গুণফল যোগ হচ্ছে ওয়াই এর সহগগুলার গুণফল আমরা হচ্ছে যোগ করব a1 a2 প্লাস b1 b2। এই মানটা বের করে দেখব যদি 0 থেকে বড় হয়, এই মানটা বের করে দেখব যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা এই যে প্লাস চিহ্নটা নিলে স্থূলকোণ পাবো, মাইনাস চিহ্নটা নিলে সূক্ষ্মকোণ পাবো। আবার যদি a1 a2 প্লাস b1 b2 এর মানটা যদি 0 থেকে ছোট হয়, তখন আমরা প্লাস নিলে এখানে প্লাস নিলে পাবো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা পাবো, আর যদি মাইনাস নিই তাহলে আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা পাবো। তাহলে দেখতে দেখতে আমরা সিকিউ পার্টে চলে আসলাম। দেখো আমাদের প্রথম সিকিউ হচ্ছে ঢাকা বোর্ড 23-এর, এখানে হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে কি একটা সরলরেখা এ এবং বি বিন্দু ছেদ করছে, যাই হোক এটা হচ্ছে এক্স অক্ষের সাথে, এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে, পি একটা আলাদা একটা বিন্দু দেওয়া আছে। ক বলছে উদ্দীপকের এবি সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমটাই করি, দেখো বলছে এবি সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, তাই না, তা নির্ণয় করো। তাহলে আমরা কি ওয়াই অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে বের করতে পারি, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হচ্ছে কত 1, তাহলে বি ছিল কি আমাদের ওয়াই অক্ষের কি আমাদের ছেদাংশ, তাই না। তাহলে বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1 সমান হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এইখান থেকে দেখো আমাদের y মাইনাস y1 হচ্ছে আমাদের কতটুকু a আর b, a তাই না, তাহলে হচ্ছে y মাইনাস y1 হচ্ছে কত -1 ডিভাইডেড বাই x মাইনাস x1 হচ্ছে আমাদের 3 সমান হচ্ছে y1 ছিল আমাদের -1 মাইনাস y2 হচ্ছে আমাদের 5, x1 হচ্ছে আমাদের 3 মাইনাস y2 হচ্ছে আমাদের x2 হচ্ছে আমাদের কত -1।
তাহলে এখান থেকে আমাদের y প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 মাইনাস 6 ডিভাইডেড বাই 4, তাই না? তাহলে এখানে আমাদের কি যায়, কাটাকাটি যায়। তাহলে এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের কত 3। তাহলে আমাদের 2y প্লাস 2 আর হচ্ছে আমাদের মাইনাস 3x প্লাস 9। তাহলে আমাদের 3x প্লাস 2y, 3x প্লাস 2y মাইনাস 7 সমান 0। এটা আসলে আমাদের এবি সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে আমাদের, দেখো 0, b, তাই না? 0b। তাহলে আমাদের দেখো আমরা জানি কি x/a প্লাস y/b, তাই না? এই দেখো x/a প্লাস y/b সমান 1। এখানে কি ছিল, a ছিল আমাদের x অক্ষের ছেদাংশ, y ছিল আমাদের কি y অক্ষের ছেদাংশ, তাই না? তাহলে আমরা ওইরকম একটা হচ্ছে আমাদের ওইরকম ফরম্যাটে আমরা আনি। দেখো 3x প্লাস 2y সমান হচ্ছে আমাদের 7। এখান থেকে আমাদের 7 দিয়ে ভাগ করে দিই। দেখো 3x/7 প্লাস 2y/7 সমান হচ্ছে আমাদের কত 1। এখানে আমাদের x/7/3 প্লাস y/7/2 সমান হচ্ছে 1। তাহলে এইটার সাথে আমরা যদি কম্পেয়ার করি, দেখো a এর মান আসছে আমাদের 7/3, b এর মান আসছে আমাদের কত 7/2। তাহলে আমাদের অতএব y অক্ষের কি বলছে, ছেদবিন্দু, y অক্ষের ছেদবিন্দু হবে আমাদের কত 0, b না, 0, b, তাই না? 0, b হচ্ছে আমাদের 7/2। এইটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার দেখো আমাদের খ নম্বরে বলছে পি বিন্দুগামী এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কি এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী, তাই না? প্রথমে তাহলে কি বলছে, একটা বিন্দুগামী আর একটা কি আমাদের ঢাল, এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। ধরি ওই সরলরেখার ঢাল সমান m, তাই না? এইবার হচ্ছে আমাদের এবি সরলরেখার ঢাল আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। এবি সরলরেখার ঢাল আমাদের কিভাবে বের করব? আমি তোমাদের একটা সূত্র বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি ঢাল সমান মানে ঢাল m সমান হচ্ছে কত, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, বুঝতে পারছো? তাহলে ঢাল সমান হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। মানে x এর সহগ আমরা কি দেখছি এতক্ষণ ধরে, x এর সহগ হচ্ছে আমাদের a ছিল, y এর সহগ ছিল আমাদের কি b। যাই হোক কারেন্ট চলে গেছিলো, বুঝছো? তো আচ্ছা আমরা আসি, এবার আমরা ক নম্বরে আসি। দেখো উদ্দীপকের এবি সরলরেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তাই না? তাহলে আমরা এবি সরলরেখাটা আগে আমরা বের করি। হ্যাঁ, এবি সরলরেখা, সরি আচ্ছা কারেন্ট চলে গেছিলো, বুঝছো? এবার আসো আমরা হচ্ছে খ নম্বরে ছিলাম, তাই না? এবার আমরা হচ্ছে এবি সরলরেখার ঢাল, হ্যাঁ এবি সরলরেখার ঢাল হচ্ছে আমাদের m1 বের করি। হ্যাঁ, এবি সরলরেখার ঢাল হচ্ছে আমরা কি দেখলাম, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাই না? মাইনাস এক্স এর সহগ হচ্ছে আমাদের কত 3, ওয়াই এর সহগ হচ্ছে আমাদের 2। এইবার হচ্ছে আমাদের বলছে পি বিন্দুগামী এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 45 আবার আমরা কি সরলরেখার ঢাল পাইলাম m, তাহলে আমাদের tan 45 ডিগ্রি কোনো সরলরেখার মধ্যবর্তী কি আমাদের কোনো সরলরেখার মধ্যবর্তী হচ্ছে কোণ হচ্ছে আমাদের কত, প্লাস মাইনাস m1 মাইনাস m2, তাই না? m1 মাইনাস m2 হচ্ছে আমাদের m ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আমাদের tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 সমান হচ্ছে প্লাস মাইনাস m1 এর মান হচ্ছে আমাদের মাইনাস 3/2 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস m1 এর মান হচ্ছে মাইনাস 3/2 আর হচ্ছে m। আচ্ছা এখানে দেখো প্লাস মাইনাস উপরের এইটুক হচ্ছে আমরা যদি লসাগু করি মাইনাস 3 মাইনাস 2m, নিচে লসাগু করলে 2, তারপর হচ্ছে কত 2 প্লাস মাইনাস হচ্ছে মাইনাস
তাহলে হর দিয়ে ভাগ লব দ্বিগুণ 3m, তাই না? তাহলে আমাদের 2 কাটা যাবে, তাহলে প্লাস মাইনাস উপরে হবে -3 -2m, নিচে হবে 2 3m। ওকে, এত সমান হচ্ছে আমাদের কত 1। তাহলে আমরা এখান থেকে আমরা হচ্ছে প্রথমে প্লাস নিয়ে করব, তাহলে মাইনাস নিয়ে করব, তাহলে কি আমাদের এই যে দুইটা আমরা সরলরেখা পাবো, তাই না? আমরা হচ্ছে এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম দুইটা সরলরেখা পাবো। তাহলে আমাদের প্লাস নিয়ে একবার আমরা করি, পজিটিভ নিয়ে প্লাস নিয়ে আমরা পাবো -3 -2m সমান হচ্ছে আমাদের ওই যে আর গুণন করে দিলে 2 3m, তাহলে আমাদের 3 পাশে আসলে m সমান হচ্ছে আমাদের 2 + 3 সমান হচ্ছে কত 5, m সমান আমাদের আসলো 5। তাহলে আমরা জানি হচ্ছে কত এক বিন্দুগামী এবং হচ্ছে কে পি বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ আমরা এখানে বের করে ফেলবো। পি বিন্দুগামী, পি অফ হচ্ছে আমাদের দেওয়া আছে 1 - 1 বিন্দুগামী ও m ইকুয়াল 5 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1, তাই না? y - y1 হচ্ছে আমাদের -1, y - y1 সমান হচ্ছে m এর মান হচ্ছে 5, m ইন্টু x - x1 হচ্ছে আমাদের 1। এবার দেখো তাহলে হচ্ছে y + 1 সমান হচ্ছে 5x - 5, তাহলে হচ্ছে আমাদের 5x - y -6 সমান 0। এইটাই হচ্ছে কি আমাদের একটা সমীকরণ বের হলো। এইবার আমরা হচ্ছে নেগেটিভ নিয়ে দেখি। নেগেটিভ নিয়ে -3 - 2m সমান হচ্ছে আমাদের -2 3m। ওকে, এইবার দেখো আমাদের -3 - 2m সমান হচ্ছে -2 + 3m, তাহলে ওই পাশে গেলে 5m সমানে যদি এই পাশে আসে তাহলে কত -1, তাহলে m এর মান আসতেছে আমাদের -1/5, তাই না? তাহলে এবার হচ্ছে আমাদের পি বিন্দুগামী পি বিন্দু পি অফ 1 - 1 বিন্দুগামী এবং m অফ -1/5 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের ইকুয়েশন হচ্ছে y - y1 হচ্ছে আমাদের কত -1, y - y1 সমান হচ্ছে m এ হচ্ছে আমাদের কত -1/5, m ইন্টু x - x1 হচ্ছে আমাদের কত 1। এই পাশে লিখি, এই পাশে লিখলে আমাদের দেখো 5 আমরা হচ্ছে আর গুণন করে দিচ্ছি, 5y + 5 সমান হচ্ছে -x + 1, তাহলে আমাদের 5y + x এ পাশে আসলে কত +4। এইটা হচ্ছে আমাদের আরও একটা সমীকরণ, এইটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। এবার দেখো গ নম্বরে বলছে এবি এর উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো যা পি বিন্দু থেকে 2 একক দূরবর্তী। বুঝতে পারছো? এই এবি সরলরেখার একটা ধরো লম্বরেখার সমীকরণ ধরে এই যে এরকম, হ্যাঁ এরকম একটা সমীকরণ নির্ণয় করতে বলছে যা পি বিন্দু থেকে কত এইটুকের মান হচ্ছে আমাদের 2 একক, তাই না? 2 একক দূরবর্তী। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে কি আমার মনে হচ্ছে সবচেয়ে সহজ দিছে গ নাম্বারটা। দেখো আমরা তো গ নাম্বার এবি সরলরেখার লম্বরেখার সমীকরণ আমরা বের করতে পারবো না। দেখো এবি এর লম্ব রেখার সমীকরণ হবে আমাদের কত 3x + 2y - 7 আছে, তাই না? তাহলে 2x - 3y + k সমান 0। বলছিলাম না x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, y এর আগে মাইনাস প্লাস কে, এটা হচ্ছে আমাদের কি কোনো সরলরেখার লম্বরেখার সমীকরণ। তাহলে পাইলাম হচ্ছে এই সরলরেখাটার একটা আমরা হচ্ছে কি স্ট্রাকচার পেয়ে গেলাম কি 2x - 3y + k সমান 0। এবার বলছে কি যা পি বিন্দু থেকে 2 একক দূরবর্তী, তাই না? তা বিন্দু এবং একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা দেখছি না। দেখো আমাদের শর্ত মতে দিয়ে লিখি,
শর্ত মতে কোনো একটা সরল রেখা, সেই সরল রেখাটা আমরা কি প্রথমে লিখে ফেলবো, তাই না? ওই সরল রেখার এক্স এবং ওয়াই এর জায়গাতে আমরা কি লিখবো, x1 y1, মানে হচ্ছে 1 - 1 এর মানটা বসাই দেবো, তাই না? 1 - 3 × -1 প্লাস কে ডিভাইডেড বাই কত, √a² প্লাস b², তাই না? √a হচ্ছে আমাদের কত, 2, b হচ্ছে আমাদের 3, তাহলে √a² প্লাস b² সমান হচ্ছে কত আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের মডুলাস, তাই না? তাহলে সমান হচ্ছে আমাদের কত একক, 2 একক। এখানে হচ্ছে আমাদের -3 এর স্কোয়ার হবে, -3, যাই হোক একই হবে, তাও -3 এর স্কোয়ার, এখানে কি আমাদের এক্স ওয়াই এর সহগ হচ্ছে -3, তাহলে এখান থেকে আমরা পাই, দেখো এখান থেকে হচ্ছে আমাদের কত, 2 + 3 সমান হচ্ছে কত, 5 প্লাস কে মডুলাস ডিভাইডেড বাই √2² মানে হচ্ছে 4 প্লাস হচ্ছে কত, 9, তাই না? 9 + 4 মানে হচ্ছে √13 = 2। এখান থেকে আমরা যদি মডুলাসটা উঠাই দিই, মডুলাসটা উঠাই দিলে আমরা পাবো +-2, তাই না? এবার আমরা এখান থেকে কে প্লাস 5 সমান হচ্ছে +-2√13, এবার হচ্ছে আমাদের কে এর মান হচ্ছে +-2√13 - 5, এটা আসলে কি আমাদের কে এর মান। তাহলে কে এর মানটা এখানে বসে দিলেই কি আমরা এবি এর লম্বরেখার সমীকরণ এবং 2 একক দূরবর্তী পি বিন্দু থেকে 2 একক দূরবর্তী সরলরেখার সমীকরণটা পেয়ে যাচ্ছি। অতএব ইকুয়েশন লিখি, নির্ণেয় সমীকরণ হচ্ছে 2x - 3y প্লাস কে, তাই না? প্লাস এই যে কে এর মানটা হচ্ছে আমাদের +-2√13 - 5 = 0। এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরল রেখার সমীকরণ। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। আমাদের পরের সিকিউ হচ্ছে দিনাজপুর বোর্ড 23-এর। দেখো দিনাজপুর বোর্ড 23-এ প্রথমে হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের কি চিত্র দেওয়া আছে, আর একটা হচ্ছে দৃশ্যকল্প 2 দেওয়া আছে, দুইটার সমীকরণ দেওয়া আছে সরলরেখার। তো ক নম্বরে বলছে 3 - 1 এবং 2 - 2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে আমাদের এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে কোনো রেখা, তার ঢালের সমান না, তাহলে এম সমান আমরা কি জানি, tan θ। তাহলে আমরা কি ঢালটা বের করে তার সাথে কি tan θ হচ্ছে দিয়ে আমরা হচ্ছে থিটার মানটা বের করব। দেখো ক নাম্বার হচ্ছে আমরা কি জানি, tan θ সমান হচ্ছে m সমান হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, তাই না? তাহলে দেখো আমাদের এই y2 - y1 আমরা বের করি, y2 - y1 হচ্ছে আমাদের কি -2 +1, x2 এর মান হচ্ছে 2 - 3, তাহলে হচ্ছে আমাদের এটা সমান হচ্ছে আমাদের tan θ। এখান থেকে আমরা কাজ করি, এটা সমান হচ্ছে tan θ। তাহলে আমাদের উপরে আসতেছে -1, নিচেও আসতেছে কত, -1, তাহলে তো tan θ এর মান কত আসতেছে আমাদের, θ এর মান হচ্ছে tan ইনভার্স মাইনাস কাটা 1 হচ্ছে কত, 1, tan ইনভার্স 1, θ এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এবার দেখো খ নম্বরে বলছে দৃশ্যকল্প 1 এর আলোকে এ বি এর উপর লম্ব রেখা ও সি এর ইকুয়েশন নির্ণয় করতে বলছে, মানে এই যে ওসি এর ইকুয়েশনটা নির্ণয় করতে বলছে। এ বি এর লম্ব রেখা, এ বি এর মানটাও তো আমাদের দেওয়া নাই, তাই না? কিন্তু দেওয়া আছে কি ও এ সমান ও বি সমান দেওয়া আছে, তাই না? তাহলে দেখো আমরা এখানে এটা কিভাবে বের করব, দেওয়া আছে ধরি আমরা ধরব যে ও এ সমান ও বি সমান পি, ওকে, ও এ সমান ও বি সমান পি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের পি, এইটুকু আমাদের পি, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের কি p,0, p0, এবং বি বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের কত 0, পি, তাই না? যেহেতু এই যে ও এ সমান ও বি বলছে, তাহলে এটাও পি এটাও পি, তাই না? তাহলে এবার দেখো আমাদের এবি রেখার সমীকরণ, তাহলে এবি রেখার সমীকরণ আমরা হচ্ছে কি ওই যে এক্স অক্ষের খণ্ডিতাংশ দেওয়া থাকলে সমীকরণ আমরা কি পড়ছি, দেখো এক্স বাই এবি এর ইকুয়েশন হচ্ছে এক্স বাই এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে কত পি, প্লাস ওয়াই বাই এক্স ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে কত পি, সমান আমাদের কত 1, তাই না? তাহলে এখানে আমরা যদি লসাগু করি, এটা পি উপরে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 1, অতএব
এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত আমাদের পি, অথবা এক্স প্লাস ওয়াই মাইনাস পি সমান 0। এটা হলো কি আমাদের ধরো 1 নম্বর সমীকরণ দিলাম। এটা হচ্ছে আমাদের এ বি এর একটা সম্ভাব্য সমীকরণ আমরা হচ্ছে বের করলাম। এবার বলছে কি এ বি এর লম্ব রেখা সমীকরণ হচ্ছে কি ওসি, যা হচ্ছে কি আমাদের মূল বিন্দুগামী। বের করতে পারবো না? দেখো অবশ্যই পারবো। দেখো আমাদের এ ওসি হচ্ছে কি আমাদের এ বি এর লম্ব রেখার সমীকরণ, তাই না? এ বি এর লম্ব রেখার ইকুয়েশন বলছিলাম এক্স এর এবং ওয়াই এর সহগ হচ্ছে কি আমাদের এক্সচেঞ্জ হবে এবং ওয়াই এর আগে মাইনাস আসবে। তাহলে সহগ তো আমাদের 1 1 আছে, এক্সচেঞ্জ তো হবে না, শুধুমাত্র কি হবে এক্স মাইনাস ওয়াই প্লাস কে সমান 0। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ দিয়ে এটা হচ্ছে আমাদের কি ওসি রেখার সমীকরণ হবে। কারণ এইবার হচ্ছে আমাদের এটার লম্ব রেখার সমীকরণ বের করলাম। এবার এটা হচ্ছে কি ওসি রেখাটা কি ও বিন্দুগামী না, মানে মূল বিন্দুগামী। তাহলে রেখাটি মূল বিন্দুগামী লিখি, রেখাটি মূল বিন্দুগামী হলে কি এক্স এবং ওয়াই এর জায়গাতে 0, তাই না? এক্স এর জায়গাতে 0 মাইনাস ওয়াই এর জায়গাতেও 0 প্লাস কে সমান 0, অতএব কে সমান 0। অতএব ওসি রেখার সমীকরণ, তাই না? অতএব ওসি এর ইকুয়েশন হচ্ছে কে এর জায়গায় কি আমরা বসাই দেবো 0 বসাই দেবো, এক্স মাইনাস ওয়াই প্লাস 0, এখানে 0 বসালে তো সেম না, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 0। এইবার দেখো আমাদের গ নাম্বারে হচ্ছে প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 2 এর আলোকে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে কি a1 a2 প্লাস b1 b2 ওটা বের করে নিই, তাই না? ওটা হচ্ছে গ্রেটার দেন হলে কি আমাদের যে সূক্ষ্মকোণ স্থূলকোণ সেগুলো আমরা কি বের করতে পারবো। তাহলে দেখো বলছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তাহলে হচ্ছে আমাদের a1 a2 প্লাস b1 b2 এটা আমরা কি বের করব। তাহলে a1 হচ্ছে আমাদের কত 4, a2 হচ্ছে আমাদের 3 প্লাস b1 b2 হচ্ছে আমাদের ওয়াই এর সহগ। তাহলে b1 হচ্ছে আমাদের -3, b2 হচ্ছে আমাদের 4। এখান থেকে আমরা পাই 12 - 3 × 12 সমান 0। তাহলে 0 হলে আমরা কি দেখছিলাম? 0 হলে আমরা দেখছিলাম কি লম্ব, তাই না? দুইটা সরল রেখা পরস্পর লম্ব হবে যদি তাদের কি a1 a2 প্লাস b1 b2 সমান হচ্ছে কত 0 হয়। তাহলে দুইটি রেখা পরস্পর লম্ব, তাহলে এখানে আমরা কোনো কি সূক্ষ্মকোণ স্থূলকোণ কোনোটাই পাবো না, কারণ কি এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ পাবো, তা সমকোণ পাবো। তাহলে এখানে দেখো 4x - 3y, দ্বিতীয় রেখাটা হচ্ছে কি 3x প্লাস 4y, এক্স এবং ওয়াই এর সহগ এক্সচেঞ্জ হয়ে গেছে, সামনে মাইনাস চলে আসছে ওয়াই এর। তাহলে এটা অবশ্যই এটা হচ্ছে আমাদের লম্ব রেখা। সমদ্বিখণ্ডক দুইটাই বের করব, দুইটাই বের করে অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ হচ্ছে নির্ণয় করে ফেলি। তাহলে আমরা হচ্ছে দেখি রেখাদ্বয়ের মধ্যবর্তী সমদ্বিখণ্ডকগুলো বের করি। তাহলে এবার হচ্ছে সমদ্বিখণ্ডক বের করার সূত্র হচ্ছে যেই সরল রেখা আছে প্রথম সরল রেখা ডিভাইডেড বাই তার কি √a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, তাই না? √, তার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার সমান প্লাস মাইনাস দ্বিতীয় হচ্ছে সরল রেখা 3x প্লাস 4y প্লাস 8 ডিভাইডেড বাই √, এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। আমরা হচ্ছে প্লাস মাইনাস দুইটা নিয়ে কাজ করব আলাদা আলাদাভাবে। তো আমরা প্রথমে প্লাস নিয়ে করি, পজিটিভ নিয়ে 4x - 3y প্লাস 1 ডিভাইডেড বাই √4 স্কয়ার, মানে 4 × 16 3 × 9, তাহলে হচ্ছে কত 25, তাহলে হচ্ছে কত 5 সমান হচ্ছে এখানে পজিটিভ নিলে 3x প্লাস 4y প্লাস 8 ডিভাইডেড বাই 5। এখানে আমরা 5 দুইটাই হচ্ছে কি কাটা দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের 4x - 3x তারপরে হচ্ছে -3y - 4y প্লাস 1 -8 সমান 0। তাহলে এখানে আসছে আমাদের x - 7y - 7
সমান 0। এটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে ওই সমদ্বিখণ্ডকের সমীকরণ পাইলাম, তাই না? এই সমীকরণটা আবার বলছে কি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। ধরো এইটা হচ্ছে আমাদের এই একটা সরলরেখা পাইছি, তাই না? এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, তাই না? তাহলে এখানে দেখো আমরা হচ্ছে ওই যে এক্স অক্ষের ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু ওইভাবে আমরা হচ্ছে এটাকে সাজাই। আমরা হচ্ছে এক্স মাইনাস 7y সমান হচ্ছে 7x বাই হচ্ছে আমাদের কত 7 দিয়ে ভাগ করে না, প্লাস y বাই বি। বি এর মান হচ্ছে আমাদের কত -1। ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের ফরম্যাটে আসলো x/a প্লাস y/b সমান হচ্ছে 1। এখান থেকে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে অতএব এখানে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি আমাদের পজিটিভ নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ 1 দিব। হ্যাঁ, ত্রিভুজ 1 এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু, এই দেখো এটা হচ্ছে কীভাবে হাফ, এটা হচ্ছে কি এক্স অক্ষের ছেদবিন্দুর হচ্ছে কত 7, এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে কত -1। এটা হচ্ছে কিভাবে দিচ্ছে জানো? এটা হচ্ছে আমাদের এই সরল রেখাটা আছে আমাদের এইভাবে, দেখো এটা হচ্ছে আমাদের কি 7 মানে এক্স অক্ষের ছেদ অংশ 7, ওয়াই অক্ষের ছেদ অংশ কত দেখো -1, বুঝতে পারছো? এই আমাদের সরলরেখাটা এখন এইভাবে আছে। তাহলে হাফ ইন্টু কি ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটার হচ্ছে মডুলাস আসবে, কারণ কি আমাদের ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না। তাহলে আমাদের 7/2 একক বর্গ একক। হ্যাঁ, ক্ষেত্রফল যেহেতু বর্গ একক। এবার হচ্ছে আমাদের নেগেটিভ নিয়ে জানি, আচ্ছা 4x - 3y + 1 সমান হচ্ছে কত মাইনাস, যে এখানে 5ও থাকে, এখানেই 5, এখানেও 5, এখানেও 5, তাই না? তাহলে আমরা শুধুমাত্র মাইনাস নিচ্ছি 3x + 4y + 8। তাহলে আমাদের এই পাশে আনলে 4x - 3x - 3y প্লাস, এখানে কি প্লাস, তাই না? প্লাস মানে মাইনাস এই পাশে আসলে কি প্লাস 4y, এখানে +1 আছে, এখানে হচ্ছে কত -8, এখানে আসলে আবার কি +8 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদের 3x, এখানে তো 4x - 3x x, তারপরে হচ্ছে এখানে মাইনাস, এই পাশে আসলে কি পজিটিভ, তাহলে আমাদের কত 7x আসতেছে। তারপরে হচ্ছে আমাদের -3y + y, তাহলে +y + 9 সমান 0। এখান থেকে আমরা হচ্ছে 9টা ওই পাশে নিয়ে গিয়ে ভাগ করে দেবো, তাই না? 7x + y সমান হচ্ছে -9। এইখান থেকে আমরা x বাই ভাগ করে দিলে -9/7 প্লাস y বাই -9 সমান হচ্ছে 1, বুঝতে পারছো? এবার কি এক্স অক্ষের ছেদ অংশ হচ্ছে -9/7, ওয়াই অক্ষের ছেদ অংশ হচ্ছে কি আমাদের -9। এইটা আমাদের আসছে দেখো এইরকমভাবে, এই সরল রেখাটা আছে এইভাবে, বুঝতে পারছো? এর আগের সরল রেখাটা ছিল কীভাবে, এইভাবে, তাই না? এবারের সরল রেখাটা হচ্ছে আমাদের এইটা। এবার দেখো এটা হচ্ছে কি -9/7 এরকম আসছে, এটা হচ্ছে কি -9 আসছে। এটা হচ্ছে কি এক্স অক্ষের ছেদাংশ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদাংশ। তাহলে অতএব ত্রিভুজ 2 এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের হাফ ইন্টু মডুলাস -9/7 ইন্টু -9। ওকে, তাহলে হচ্ছে আমাদের হাফ ইন্টু 81/7 সমান হচ্ছে 81/14 বর্গ একক। এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। দুইটা অ্যান্সার, একটা হচ্ছে কি 7/2 বর্গ একক, আর একটা হচ্ছে আমাদের 81/14 বর্গ একক। আমরা আমাদের পরের সিকিউটা দেখি, সিলেট বোর্ড 23-এর। এটা হচ্ছে আমাদের ক নম্বরে দেখো, এক্স অক্ষ এবং 5-4 বিন্দু হতে 1টি বিন্দুর দূরত্ব সমান হলে টি সমান হোয়াট, তাই না? এটা এখানে বলছে ধরো এই এক্স অক্ষ থেকে এক্স অক্ষ এবং 5-4 ধরো এরকম একটা জায়গা আমাদের, এটা হচ্ছে আমাদের 5-4 বিন্দু, আর বলছে এক্স অক্ষ থেকে এবং এত বিন্দু হতে 1টি বিন্দুর দূরত্ব, ধরো টি বিন্দুর দূরত্ব, হ্যাঁ, যদি সমান হয় 1টি বিন্দু মানে কি এই যে এইটা, যাই হোক
এই এক্স অক্ষ থেকে এবং 5 4 বিন্দু হতে যে এইটুকু, এই 5 এটা হচ্ছে ধরো আমাদের 5 4, এটা হচ্ছে আমাদের 1t, বুঝছো? বলছে এক্স অক্ষ থেকে 1t বিন্দুর দূরত্ব এবং 5 4 থেকে 1t বিন্দুর দূরত্ব সমান হলে টি সমান হোয়াট, মানে এই টি এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব কত আমাদের ওয়াই, তাই না? এক্স অক্ষ থেকে এক্স অক্ষ হতে 1t বিন্দুর দূরত্ব, 1t বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই মানে হচ্ছে কত টি। তারপরে দেখো এবার হচ্ছে 5 4 বিন্দু হতে 5 4 বিন্দু হতে 1t বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের, দূরত্বের সূত্র আমরা কি জানি, রুট ওভার x2 মাইনাস x1, তাই না? রুট ওভার x2 হচ্ছে আমাদের x2 মাইনাস, সরি x2 হচ্ছে 1, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, রুট ওভার মাইনাস 4 এর স্কোয়ার প্লাস টি মাইনাস 4 এর হোল স্কোয়ার। তাহলে রুট ওভার টি মাইনাস 4 হোল স্কোয়ারটা সামনে আনি, এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এর পুরোটা সমান আমরা কি দিব, পুরোটা সমান দিয়ে দিই, আগেই সমান দিয়ে দিই। দেখো বলছে এক্স অক্ষ হতে 1t বিন্দুর দূরত্ব, আর সরি এক্স অক্ষ থেকে এবং 5 4 বিন্দু হতে 1t বিন্দুর দূরত্ব সমান। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে টি, আর এই দূরত্ব হচ্ছে কি, তো এই রুট ওভার মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস টি মাইনাস 4 হোল স্কোয়ার, এটা হচ্ছে কি সমান। তাহলে অতএব মানে প্রশ্ন মতে রুট ওভার মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস টি মাইনাস 4 হোল স্কোয়ার সমান হচ্ছে টি। এখান থেকে আমরা জানি 4 4 16 প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত, এখানে হচ্ছে টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার আমরা হচ্ছে কি কাটা চলে যাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের 16 মানে মাইনাস 80 সমান হচ্ছে কত, মাইনাস 32। এখান অতএব টি সমান হচ্ছে 4। এই টি এর মান হচ্ছে আমাদের বের করতে বলছে না, টি এর মান, অতএব টি এর মান 4। খ নাম্বার দেখো বলছে ওএন এর সমান্তরাল, এই যে ওএন আছে, ওএন এর সমান্তরাল এবং উহা হতে 6√2 একক দূরবর্তী সরলরেখার সমীকরণ। ওএন হচ্ছে আমাদের কি, ওএন হচ্ছে আমাদের মূল বিন্দুর সাথে কতটুকু, মানে এক্স অক্ষের সাথে কতটুকু, এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। দেখো এইটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি প্লাস হচ্ছে কত 45 ডিগ্রি, মানে হচ্ছে আমাদের 135 ডিগ্রি কোণে আছে, এক্স মূল মানে এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণে আছে আমাদের ওএন রেখাটা। তাহলে দেখো আমাদের খ নম্বরে ওএন রেখার ঢাল, ওএন রেখার ঢাল সমান হচ্ছে আমাদের, রেখার ঢাল এম সমান হচ্ছে আমাদের tan কত ডিগ্রি, 135 ডিগ্রি। আমরা জানি কি 135 ডিগ্রির মান হচ্ছে -1। যাদের মনে নাই তারা হচ্ছে কি ক্যালকুলেটর দেখে বের করবা। তাহলে এম সমান হচ্ছে আমাদের কত, -1। তাহলে সে, এবং এটা কি আমাদের মূল বিন্দুগামী না, তাহলে মূল বিন্দুগামী এবং যাই হোক কোনো একটা বিন্দুগামী, 0 0 বিন্দুগামী ও -1 ঢাল বিশিষ্ট রেখার ইকুয়েশন হচ্ছে y মাইনাস y1 সমান হচ্ছে m হচ্ছে আমাদের -1 m ইন্টু x মাইনাস x1। তাহলে এখান থেকে আমরা পাই y সমান হচ্ছে কত, -x বা x প্লাস y সমান হচ্ছে 0। এইটাই হচ্ছে কি আমাদের ওএন রেখার সমীকরণ পাইলাম, ওএন রেখার একটা মানে সমীকরণটা মাত্র পাইলাম। এবার বলছে কি ওএন এর সমান্তরাল এবং উহা হতে 6√2 একক দূরবর্তী। এইটা হচ্ছে আমাদের ওএন রেখার সমীকরণ, ওএন রেখার ইকুয়েশন, এটা আমরা 1 নাম্বার দিই। হ্যাঁ, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার বলছে এটার সমান্তরাল সরলরেখার সমীকরণ, ওএন এর সমান্তরাল রেখার ইকুয়েশন আমরা জানি x প্লাস ওয়াই প্লাস কে সমান 0।
তাহলে কি এটা হচ্ছে কি সমান্তরাল সরলরেখার সমীকরণ পেলাম। এবার এটা কি আমাদের 6√2 একক দূরবর্তী, তাই না? ON রেখা থেকে 6√2 একক দূরবর্তী, এটা আমাদের হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এটা আমাদের কি শর্তে দেওয়া আছে 6√2 একক দূরবর্তী। তাহলে আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে শর্ত মতে লিখি, শর্ত মতে কি C1 মাইনাস C2, তাই না? এই দুইটা রেখার মানে হচ্ছে এটা হচ্ছে ON রেখার সমীকরণ, এটা হচ্ছে কি ON এর সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্বটা কি বলছে 6√2 একক। ক্লিয়ার? তাহলে আমাদের কে এর মানটা সেখান থেকে আমরা পেয়ে যাব। দেখো C1 মাইনাস C2, C1 হচ্ছে আমাদের কত 0 মাইনাস C2 হচ্ছে আমাদের কত কে, এর মডুলাস ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? √a হচ্ছে কত আমাদের x এর সহগ 1 এর স্কোয়ার প্লাস y এর সহগ 1 স্কোয়ার সমান হচ্ছে বলছে 6√2 একক। ওকে, তারপরে দেখো আমাদের মডুলাস কে সমান হচ্ছে কত কে ডিভাইডেড বাই √2 সমান হচ্ছে প্লাস মাইনাস 6√2। এখানে যে মডুলাস উঠাই দিয়েছি তার জন্য প্লাস মাইনাস। তাহলে আমাদের কে এর মান হচ্ছে প্লাস মাইনাস 6√2 ডিভাইডেড বাই √2 হবে তো, তাই না? গুণ √2, তাই না? ইন্টু √2, তাহলে হবে 6 প্লাস মাইনাস 6√4, 4কে আবার রুট করলে কত হয় প্লাস মাইনাস 2, 6 দুগুণে 12। তাহলে আমাদের কে এর মান আসলো প্লাস মাইনাস 12। অতএব এবার আমরা কি 2 নম্বরে হচ্ছে এই কে এর মানটা বসাই দিই। কে এর মান 2 নঙে বসিয়ে অতএব নির্ণেয় সমীকরণ হচ্ছে আমাদের x প্লাস y প্লাস মাইনাস কত 12 সমান 0। এবার আমাদের ঘ নম্বরে আসো। ঘ নম্বরে বলছে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল। ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গ একক হলে AB এর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে সমত্রিখণ্ডন বিন্দু সেটা তো আলাদা, আগে আমরা হচ্ছে কি এই AB এবং B এর কি নির্ণয় করতে হবে, আমাদের স্থানাঙ্কটা প্রথমে নির্ণয় করতে হবে, তাই না? AB এর স্থানাঙ্ক নির্ণয় করতে না পারলে তো আমাদের সমত্রিখণ্ডন বিন্দুটাও আমরা কি পাচ্ছি না। তাহলে দেখো আমাদের সমত্রিখণ্ডন বিন্দু বলতে গেলে কি এই যে দুইটা বিন্দু থাকবে, এখানে ধরো এটা P, এখানে হচ্ছে Q, এরা কি করবে যে মানে কি 3টা ভাগে ভাগ করবে AB সরল রেখাটাকে, বুঝতে পারছো? এবার হচ্ছে দেখো আমাদের কোণ দেওয়া আছে। কোণ দেওয়ার মানে হচ্ছে আমাদের একটু দেখো কিছু তো ঘাবলা আছে, তাই না? ডাল মে কুছ কালা হয়। এই দেখো এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি, এইটা হচ্ছে কি আমাদের 45 ডিগ্রি, বুঝতে পারছো? এটা আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কি একটা ত্রিভুজের মানে 3টা কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি, একটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, একটা আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে আরেকটা হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে আর এইটা হচ্ছে কি আমাদের এইটা যেহেতু 45 ডিগ্রি, এখানেও কি আমাদের 45 ডিগ্রি, তাহলে হচ্ছে কি এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এইটা 45 হলে এইটাও কি 45 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের কি একটু ডিসক্রাইব করে লিখতে হবে। দেখো কোণ OAB সমান কোণ OBA, দুইটা কোণ সমান, তাই না? আর এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, দুইটা কোণ সমান সমকোণী ত্রিভুজ। তাহলে কি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজও বলা যায়। তাহলে কি OA এবং OB সমান, আমরা কি 9, 10 এগুলো পড়ে আসছি। অতএব OA সমান OB। এবার বুঝতে পারছো? এইবার হচ্ছে OA সমান OB মানে কি আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে ত্রিভুজ OAB এর, তাই না? ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, না হাফ ইন্টু OA ইন্টু OB হচ্ছে কি আমাদের উচ্চতাটা হাফ ইন্টু OA ইন্টু OB, আচ্ছা যাই হোক, সমান হচ্ছে আমাদের দেওয়া আছে কত 18 বর্গ একক, তাই না? এইবার দেখো OA সমান OB, তাই না? তাহলে আমরা এখানে OA বা OB যে কোনো একটার স্কোয়ার, OA ইন্টু OB মানে OA স্কোয়ার সমান হচ্ছে কত আমাদের 18। এইখান থেকে আমরা OA এর মানটা একবারে বের করে ফেলি। OA এর মান হচ্ছে আমাদের 18 দুগুণে কত 36, 36-এর হচ্ছে কি OA এর স্কোয়ার ছিল, এই পাশে আসলে কি রুট, অতএব 6। OA সমান হচ্ছে 6 একক। এইবার একটু অবজারভেশন করো, দেখো OA সমান হচ্ছে আমাদের 6 একক, OB সমান হচ্ছে আমাদের 6 একক, তাই না? দুইটা সেম। কিন্তু দেখো OAটা আছে আমাদের কতটুকু, মানে x অক্ষের
কি দিকে, বাম দিকে আছে, বাম দিকে আসলে কি আমাদের মাইনাস, তাহলে হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক আছে আমাদের কি এখানে, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত -6,0, বুঝতে পারছো? এটা কি হচ্ছে কি আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাই -6,0। বি বিন্দুর স্থানাঙ্ক দেখো 0,6, এটা ঠিক আছে তাই না? তো এটা হচ্ছে যে 6 একক দূরবর্তী 0,6। অতএব আমরা এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -6,0, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,6। আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। এবার হচ্ছে কি আমরা শুধু পি কিউ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করবো। এবার পি কিউ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয়ের হচ্ছে আমাদের একটা একটু ট্রিক খাটাতে হবে। ট্রিক খাটাতে বলতে গেলে এটাই হচ্ছে তোমাদের নিয়ম। এই নিয়মটা একটু ভালো করে মনে রাখো যে সমত্রিখণ্ডন বিন্দু নির্ণয়ের কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে দেখো আমরা যদি এইটা হচ্ছে ধরো আমাদের এবি সরল রেখা, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের এবি সরল রেখা। এখানে আমাদের সমত্রিখণ্ডন, এটা একটা খণ্ড, এইটা হচ্ছে ধরো আরেকটা খণ্ড, এটা হচ্ছে আরেকটা খণ্ড। এই যে সমত্রিখণ্ডন বিন্দু কেন বলা হয়েছে, এই দুইটা বিন্দু আমাদের পি অফ x1 y1, এটা ধরো কিউ অফ x2 y2। পি এবং কিউ আমাদের কি এবি রেখাকে তিনটা ভাগে ভাগ করছে। তাহলে দেখো পি বিন্দুটার দিকে তাকাও, এইটা হচ্ছে আমাদের এক পার্ট, এইটা হচ্ছে আমাদের কি তাহলে 2, তাই না? পি বিন্দুটা দেখো আমাদেরকে 1:2 অনুপাতে কি করছে, অন্তর্বিভক্ত করছে। আবার কিউ বিন্দুর ক্ষেত্রে দেখো, এ বিন্দু থেকে দেখো কিউ বিন্দুটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে 2, তাই না? 2 ভাগ, এইটা হচ্ছে আমাদের কি 1 ভাগ। তাহলে আমাদের পি বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, আর কিউ বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এবার বুঝতে পারছো? তাহলে তোমরা হচ্ছে এই চিত্র না আঁকায়ও লিখতে পারবা কি, যে এবি কোনো একটা সরল রেখাকে কোনো দুইটা বিন্দু সমত্রিখণ্ডিত করলে ওই একটা হচ্ছে বিন্দু আমাদের, একটা বিন্দু আমাদের সমত্রিখণ্ডন করবে কি 1:2, হচ্ছে একটা বিন্দুর অনুপাত হবে কি আমাদের 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, আর একটা বিন্দু আমাদেরকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে আমরা এখান থেকে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করি। দেখো পি বিন্দুর, অতএব আমরা পি বিন্দুর স্থানাঙ্ক তোমরা এখানে লিখে দিবা, হ্যাঁ, যে পি বিন্দুটা আমাদেরকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কিউ বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা হচ্ছে ধরি লিখে এটা হচ্ছে লিখে দিবা, বুঝতে পারছো? পি বিন্দুর স্থানাঙ্ক এবার হবে আমাদের দেখো m1 x2 প্লাস m2 x1, তাই না? m1 হচ্ছে আমাদের কত 1:2 বিন্দুতে 1:2 অনুপাতে কি অন্তর্বিভক্ত করছে, m1 x2 এর বিন্দুর স্থানাঙ্ক কত আমরা বের করলাম, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6,0, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,6। তাহলে m1 x2 হচ্ছে আমাদের কত 0, প্লাস m2 ইন্টু x1 হচ্ছে আমাদের কত -6, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, মানে হচ্ছে 1 + 2। এটা হচ্ছে আমাদের x এর স্থানাঙ্ক, এটা হচ্ছে আমাদের, এবার হচ্ছে y, m1 y2 হচ্ছে আমাদের 6 প্লাস m2 হচ্ছে 2, y1 হচ্ছে কত 0, y1 হচ্ছে 0 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ক্লিয়ার? এইবার আমরা এখান থেকে দেখো এটা তো হচ্ছে আমাদের 0 মাইনাস হচ্ছে কত 6 দুগুণে 12, -12/3, তাই না? -12/3 সমান হচ্ছে আমাদের এখানে 6, এইটা হচ্ছে 0, 6/3। এইখান থেকে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক আসছে 3 × 4 = 12, 3 দুগুণে 6, -4/2। এইবার হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে আরও একটা বিন্দু রয়ে গেছে, সেটা হচ্ছে কি আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক। এবার আমরা নির্ণয় করি কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে m1 x2, তাই না? m1 হচ্ছে আমাদের কোনটা, এবার m1 m2 কি আলাদা, কিউ বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে m1 হচ্ছে 2, m1 x2 হচ্ছে আমাদের কত, m1 x2 0 প্লাস m2 হচ্ছে 1, m1 x2 প্লাস m2 x1, তাই না? x1 হচ্ছে আমাদের -6 ডিভাইডেড বাই m1 প্লাস m2, সরি এখানে 2 + 1, আচ্ছা একই, যাই হোক, তাও ডিভাইডেড বাই সমান হচ্ছে m1 y2, m1 হচ্ছে আমাদের 2, y2 হচ্ছে আমাদের 6 প্লাস
m2 y1 হচ্ছে 0 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এইবার এইটার সমান হচ্ছে আমাদের -6/3। এইবার হচ্ছে আমাদের কত, 6×12/3 সমান হচ্ছে -2 আর হচ্ছে কত 4। এইটা হচ্ছে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে অতএব অ্যান্সার হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -4 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -2 4। আজকের এটাই হচ্ছে আমাদের লাস্ট সিকিউ। দেখো ঢাকা বোর্ড 22-এর এবি সরলরেখাটার সমীকরণ দেওয়া আছে 4x + 3y - 12 সমান হচ্ছে 0 এবং দেওয়া আছে এবি সমান্তরাল সিডি। এখানে ক নাম্বার হচ্ছে এবিকে ঢাল আকারে প্রকাশ করে ইহার ঢাল নির্ণয় করো। ঢাল আকারে প্রকাশ বলতে গেলে সহজ, দেখো আমরা হচ্ছে ক নাম্বার ঢাল আকার সমীকরণ বলতে গেলে আমরা হচ্ছে কি শিখছি, ওয়াই সমান হচ্ছে mx + c না, এটা কি এম হচ্ছে আমাদের কি ঢাল থাকে, এইটাই বলছে যে এবি এই রেখাটাকে এইরকম একটা ফরম্যাটে নিয়ে গিয়ে ঢালটা বলতে বলছে। তাহলে দেখো এবি রেখার সমীকরণ হচ্ছে আমাদের 4x + 3y - 12 সমান হচ্ছে 0। তাহলে আমাদের এখান থেকে আমরা ঢাল আকার সমীকরণ ওয়াইটা রাখতে হবে -4x + 12। এখানে হচ্ছে আমাদের ওয়াই সমান হচ্ছে -4/3x + 4। এখানে অতএব ঢাল এম সমান হচ্ছে -4/3। এইটাই আমাদের ক নাম্বারে বের করতে বলছে। খ নাম্বার দেখো মূল বিন্দু হতে এবি ও সিডি রেখার দূরত্ব সমান হলে সিডি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এবি রেখার সমীকরণ আমাদের দেওয়া আছে, মূল বিন্দু থেকে এবি এবং সিডি রেখার দূরত্ব সমান। তাহলে একদম সিম্পল প্রশ্ন, দেখো এবি এবং সিডি সমান্তরাল না, তাহলে এবি এর সমান্তরাল সরলরেখার সমীকরণটা বের করি, তাহলে সিডি রেখার সমীকরণটা পেয়ে যাবো। দেখো এবি এর সমান্তরাল রেখার ইকুয়েশন হচ্ছে আমাদের কত, 4x + 3y একই থাকবে তাই না, সমান্তরাল হলে একই থাকবে 4x + 3y + k = 0। এটা আমরা 1 নাম্বার দিই। এইখানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের সিডি রেখার একটা ফরম্যাট সমীকরণ। এবার বলছে মূল বিন্দু হতে এবি এবং সিডি রেখার দূরত্ব সমান। তাহলে মূল বিন্দু হতে প্রথমে আমরা এবি রেখার দূরত্বটা হচ্ছে বের করে ফেলি, তারপরে সেই দূরত্বটা কি সিডি রেখা হতেও মূল বিন্দুর দূরত্বের সমান। মূল বিন্দু হচ্ছে আমাদের কি, যে দেখো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0। তাহলে দেখো মূল বিন্দু হতে এবি রেখার দূরত্ব, মূল বিন্দু 0 0 হতে এবি এর দূরত্ব হচ্ছে ax1 তাই না, ax1 + by1 + c। তাহলে 4 × 0 প্লাস হচ্ছে 3 × 0 - 12 ডিভাইডেড বাই √, কত a² + b², 4² + 3²। এটার হচ্ছে কি আবার মডুলাস সমান হচ্ছে আমাদের এখানে সমান আমরা বের করব হচ্ছে কত 3 0 - 12 মানে +12 ডিভাইডেড বাই √3² + 4² সমান হচ্ছে কত 5। অতএব এখানে আমাদের মান বের হলো আমাদের কত 12/5। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু হতে, এই যে মূল বিন্দু হতে এবি সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে আমাদের কত আসলো, 12/5। হ্যাঁ, এটা হচ্ছে আসলে আমাদের 12/5। এইটার দূরত্ব এবং হচ্ছে কত সিডি এর দূরত্ব আমাদের কি সমান হবে। দেখো মূল বিন্দু হতে এবি এবং সিডি রেখার দূরত্ব সমান। তাহলে সিডি রেখা হতে এবার মূল বিন্দুর দূরত্ব, মূল বিন্দু হতে সিডি রেখার দূরত্ব, যাই হোক মূল বিন্দু হতে সিডি এর দূরত্ব নির্ণয়ের সমীকরণ হচ্ছে 4 × 0 + 3 × 0 + k মডুলাস ডিভাইডেড বাই √a² + b², তাই না, √a² + b² সমান হচ্ছে আমাদের কত 12/5। এটাই তো আমাদের শর্তে বলে দিছে তাই না, এটা হচ্ছে আমাদের শর্ত মতে দিয়ে লিখবা। তাহলে সমান হচ্ছে আমাদের 0 মডুলাস অফ k ডিভাইডেড বাই 5 সমান হচ্ছে 12/5। তাহলে 5 5 কাটা, k সমান হচ্ছে কত ±12। k এর মান 1 নং ইকুয়েশনে বসাই,
এইবার দেখো সমীকরণে এর মানটা বসানোর ক্ষেত্রে আমরা যদি -12টা বসাই, দেখো যদি -12টা বসাই তাহলে দেখো 4x + 3y -12 চলে আসছে। তাহলে কি সেটা হচ্ছে এবি সরল রেখাটাই নির্দেশ করতেছে, বুঝতে পারছো? তাহলে -12 বসালে আমাদের কি এবি সরল রেখাটাই নির্দেশ করবে। তাহলে আমাদের কে এর মানটা এখানে পজিটিভ বসাতে হবে, +12 হচ্ছে আমাদের কি ইকুয়েশনে বসাতে হবে, কারণ এই দেখো -12 বসালে 4x + 3y -12 = 0, এটা হচ্ছে কি আমাদের এবি সরল রেখাটা চলে আসছে। তাহলে আমাদের কি সিডি রেখার সমীকরণ হচ্ছে বসিয়ে পাই, এটা হচ্ছে সিডি এর ইকুয়েশন হচ্ছে 4x + 3y +12 = হচ্ছে 0। এইটাই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। গ নাম্বারে বলছে দেখাও যে ABCD হচ্ছে রম্বস। রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি, দেখো ABCD বলতে গেলে যে এইটা বলছে রম্বস আমাদের প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি, 4 বাহু সমান হবে, কিন্তু কি হবে না, আমাদের কর্ণটা সমান হবে না। তাহলে আমরা কি বের করব, কর্ণ দুইটাও বের করব আর হচ্ছে 4টা বাহু বের করব। তাহলে আমাদের ABCD এর আমাদের স্থানাঙ্ক লাগবে, তাই না? ABCD এর স্থানাঙ্ক লাগবে। স্থানাঙ্ক কোথা থেকে পাবো, দেখো এবি এর সমীকরণ আমরা জানি না, গ নাম্বার। হ্যাঁ, তাহলে আমাদের এবি সরলরেখার সমীকরণ দেখো আমাদের দেওয়া আছে 4x, এবি এর সমীকরণ দেওয়া আছে 4x + 3y -12, 4x + 3y = হচ্ছে 12। এখান থেকে আমরা হচ্ছে এক্স অক্ষের কি মানে ছেদ অংশ নির্ণয় করব, 12/4 প্লাস হচ্ছে কত y = হচ্ছে 12/3 = হচ্ছে 1। তাহলে এক্স অক্ষের ছেদ অংশ হচ্ছে আমাদের x/3 প্লাস y/4 = হচ্ছে 1। তাহলে এক্স অক্ষ থেকে এক্স অক্ষের কি ছেদ অংশ হচ্ছে আমাদের কত, এখানে 3, এইখানে হচ্ছে y অক্ষের ছেদ অংশ হচ্ছে আমাদের 4। হ্যাঁ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আসছে, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক আসছে আমাদের কত, এটা যদি 3 হয় 3,0, তাই না? আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, 0,4। এ বিন্দুর স্থানাঙ্ক আসতেছে 3,0, বি বিন্দুর স্থানাঙ্ক আসছে আমাদের 0,4। তারপরে আবার আমরা সিডি এর ক্ষেত্রে দেখি, আমরা খ থেকে পাই সিডি এর ইকুয়েশন আমরা এখানে লিখে রাখছি, 4x + 3y +12, এই পাশে গেলে কত, -12। তাহলে আমাদের x/-3 প্লাস y/-4 সমান হবে আমাদের কত, 1। তাহলে আমাদের এইবার হচ্ছে আমাদের সিডি, তাই না? সি বিন্দুর স্থানাঙ্ক দেখো, x সমান হচ্ছে কত, -3, এটা হচ্ছে আমাদের কত, -3, এটা হচ্ছে আমাদের কত, -4। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের কত, -3,0, এইটা হবে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের 0,-4। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -3,0, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,-4। এবার আমাদের রম্বসের 4টা বিন্দুর স্থানাঙ্ক মানে 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা কি করব, প্রতিটা বাহুর ক্ষেত্রে মানে হচ্ছে দেখব যে প্রতিটা বাহু সমান কিনা, আগে এইটা দেখি। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য হচ্ছে কত, x2 - x1 x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, y2 - y1 হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের √3² + 4² সমান হচ্ছে কত, 5। তাহলে তারপরে আমাদের হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য দেখি, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বিসি, তখন হচ্ছে একটু ভুল হয়েছে, x1 - x2, আচ্ছা যাই হোক। বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x2 হচ্ছে আমাদের -3, এই যেখানে x2 হচ্ছে আমাদের -3, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এটার ক্ষেত্রে কি 3² + 4², তাহলে হচ্ছে কত, 5। তারপরে বিসি এবার হচ্ছে কত, সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এইটার ক্ষেত্রেও কি 3² + 4², এটার ক্ষেত্রেও 5। তারপরে হচ্ছে আমাদের কি এডি বা হচ্ছে আচ্ছা এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার সমান হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের কত, 5। তাহলে এটা একটা আমরা কি বর্গ বলতে পারি এখন পর্যন্ত আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে একটা বর্গ। এইবার হচ্ছে আমরা কর্ণ বের করব। এগুলো হচ্ছে বের করলাম আমরা
বাহু। এবার হচ্ছে কর্ণ। প্রথমে আমরা বের করি এসি কর্ণের দৈর্ঘ্য বের করি। এ সি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমাদের কত -3 - 3 - 6 হচ্ছে আমাদের কত 6 স্কয়ার। তারপর হচ্ছে কি আমাদের এই দেখো √ হচ্ছে কত 6 6 36 সমান হচ্ছে আমাদের 6। এবার আসলো আমাদের এসি গেল। এবার হচ্ছে আমাদের কত বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের দেখো বিডি কর্ণের হচ্ছে কত √(x2 হচ্ছে আমাদের কত 0, বিডি কর্ণের হচ্ছে 0 - 0 হোল স্কয়ার প্লাস হচ্ছে কত -4 x2 - x1 প্লাস y2 - y1 -4 - 4 হোল স্কয়ার সমান হচ্ছে আমাদের কত -8 এর হোল স্কয়ার। তাহলে হচ্ছে কি 64। তাহলে √64 সমান হচ্ছে কত আমাদের 8। অতএব এসি নট ইকুয়াল বিডি এবং এ বি সমান সিডি সমান হচ্ছে কত আমাদের বিসি সমান হচ্ছে আমাদের এডি। সুতরাং এটা হচ্ছে কি কর্ণ যেহেতু সমান নয় কিন্তু বাহুগুলা সব সমান, সুতরাং কি এবিসিডি হচ্ছে একটা রম্বস। তো ভাইয়ারা আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এটা হচ্ছে আমাদের সরল রেখা চ্যাপ্টারটা গেল। এবার আমরা হচ্ছে তোমরা পরিমাণগত রসায়নের জন্য অনেক হচ্ছে আমরা রিকোয়েস্ট করছো, তো আমি হচ্ছে এর পরের ক্লাসটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের। তোমরা যদি উপকৃত হও ক্লাসগুলো দেখে তাহলে একটু জানাইও। তোমরা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আমি যেই টাইপগুলো যেভাবে থিওরিগুলো পড়াইছি থিওরিগুলো প্রথমে হচ্ছে তোমরা একটা পৃষ্ঠা বা 2টা পৃষ্ঠাতে সবগুলো থিওরি হচ্ছে সাজাই নিবা। তারপর হচ্ছে তোমরা টেস্ট পেপার সলভে বসবা। আর একটা অধ্যায়ে এখন হচ্ছে তোমার কত 4 থেকে 5 ঘন্টা সময় দিবা সিকিউ প্লাস এমসিকিউ সবগুলো দিয়ে। আমি মূলত এখন হচ্ছে এমসিকিউ পড়াচ্ছি না, লাস্টে যদি সময় পাই পরীক্ষার আগ দিয়ে তোমাদের হচ্ছে পরীক্ষারও যে 5 দিন 3-4 দিন পরে সময় থাকে ওগুলো হচ্ছে আমি তখন তোমাদের নিয়ে দেবো। আর হচ্ছে এমসিকিউ তখনকার জন্য রেখে দাও। আর এখন হচ্ছে কি তোমরা পড়ো, তোমরা হচ্ছে সিকিউ এমসিকিউ দুইটাই এখন পড়তে থাকো। আর হচ্ছে তখন আমরা সিকিউ সলভ করা মানে এমসিকিউ সলভ করাবো, তখন শুধু ক্লাসগুলো একটু টেনে টেনে মানে হচ্ছে 2x স্পিডে দেখে যাবা শুধুমাত্র পরীক্ষার আগ দিয়ে, বুঝতে পারছো? আর এখন তোমরা হচ্ছে বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করো। আর কারো যদি কোনো হেল্প লাগে, কোনো কিছু যদি জানতে চাও, তাহলে হচ্ছে আমার এই প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবা আমার হচ্ছে পেজ আছে, তারপরে হচ্ছে আমাদের এই ফেসবুকের গ্রুপ আছে, তারপরে হচ্ছে আমার হচ্ছে মেন মানে আমার পার্সোনাল প্রোফাইলটাও দেওয়া আছে। তোমরা সেখান থেকে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের যে কোনো প্রয়োজনে ভাইয়া তোমাদের সাথে আসি। তো আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি যেন একটা ভালো রেজাল্ট নিয়ে তোমরা আসতে পারো। এই আশাতেই হচ্ছে তোমাদেরকে পড়াচ্ছি। তো ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।